হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? গরমে কিন্তু সবাই সাবধানে থেকো, প্রচুর জল টল খেও। আর এই গরমে আমি চলেছি এখন একটা বিয়ের বাড়িতে। আর দেখো, এই যে পাশে বসে আছে আমার বর রজিত। তো আমরা দুজন এখন বেরিয়েছি সামার ওয়েডিং খেতে। এটা আমার বান্ধবীর একটা বিয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম সন্ধে। যেতে যেতেই দেখলাম এখানে একটা প্লেন ল্যান্ড করছে এয়ারপোর্টের ওইখানটা। তো একটা ছোট্ট করে ভিডিও তুলে নিলাম যেতে দারুণ হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল ব্যারাকপুর যাচ্ছিলাম, যেহেতু লং জার্নি ছিল, এটা একটা এন্টারটেনমেন্ট ছিল। চলে এসেছি বিয়ে বাড়িতে আমরা। এটা আমার বান্ধবী সাগরিয়ার সৌরভের বিয়ে। তো এই ভেতরে বিয়ে বাড়ি ছিল। ভেতরে ঢুকেই দেখছি ম্যাডাম মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওকে এখানে ওর মেকআপের দিদিরা আলতাটা পরিয়ে দিচ্ছে, লাস্ট ফিনিশিং। ওর সাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ, ওকে খুব সুন্দর লাগছে। হাই করে দেবে। এরপরে ওকে রেডি করে ওর এই ভেলটা ধরে আমি দৌড়াচ্ছি, কারণ ও একদমই হিল জুতো যেহেতু পরেনি, সেই জন্য ওর ভেলটা বারবার ওর পায়ের নিচে চলে আসছিল। ঠিক আছে, আর ওর চলাফেরা, ও তো হাতে পায়ে ভীষণ শান্ত মানুষ, সেই জন্য ওকে বলছিলাম আস্তে আস্তে চল, নিয়ে ওকে ভেতরে এখানে ঢুকিয়ে দিলাম। ওইখানেই ওর অকেশনটা হয়েছিল, ব্যারাকপুরের তপোবন বলে এই জায়গাটায় ওর বিয়ের বাড়িটা বুক করা হয়েছিল। ওকে এখানে বসিয়ে দিলাম। এরপরে ওর ফটোগ্রাফের লোকজন সবাই চলে এসছে। ওকে ওর মেকআপ আর্টিস্টরা সব সেটেল করে দিয়ে তারপরে ওর ফটোগ্রাফি লোকেরা চলে আসছে। আমরা বাইরে চলে এলাম। বাইরের এই জায়গাটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল। বেসিক্যালি খাবার জায়গা যেটা, আর বউ যেখানে বসছে সেই জায়গাটা এসি ছিল। আর এখানে মাঝখানে এই জায়গাটা হচ্ছে বিয়ে হবে, আর এখানে হচ্ছে স্টার্টার আইটেম ছিল। আর দূরে যে জায়গাটা দেখছো চেয়ার রাখা, ওইখানে হচ্ছে আমাদের জামাইবাবু বরবধূ ছিল। আর স্টার্টার্সে ছিল ক্রিসপি চিকেন, ফিশ কাবাব, আর ক্রিসপি চিকেন বেবিকর্ন আর দহি বড়া। ফিশ কাবাবটা জাস্ট দারুণ ছিল। এখানে আমাদের কুকু দিদিমণি চলে এসেছে, স্বাগতিকার মেয়ে। তো ওনার এনভেলপটা খুব পছন্দ হয়েছে, তো ওর ইচ্ছা ওই মিমিকে দেবে, কিন্তু মিমিকে দিতে গিয়ে দেখলাম ওর দেওয়ার আর ইচ্ছা নেই এনভেলপটা, ওটা ওর কাছেই রাখার ইচ্ছা। তার কি করা যাবে, অনেক বুঝিয়ে ওকে বললাম যে দিয়ে দে। তারপরে আমরা কিছু সেলফিস তুলতে শুরু করে দিলাম। সেলফিস তোলা হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম একটু খাবার দাবার খেতে। ডিনারটা করে নিচ্ছি, কারণ যেহেতু অনেকটা দূরের রাস্তা আমাদের বেরোতে হবে। খুব ভালো আইটেম ছিল, ভাত, ডাল, মাটন, পোলাও, ফিশ ফ্রাইস, অনেক আইটেম ছিল। দারুণ খেতে ছিল প্রত্যেকটা। মিষ্টিও ছিল অনেক। খাওয়া দাওয়া করে জামাইবাবুর সাথে দেখা করে, আমাদের হবু জামাইবাবুর সাথে দেখা করে আমরা সোনাটিকা বাইরে চলে এলাম। বাইরে এসে দেখছি মোটামুটি বেশ হাওয়া দিচ্ছে। আর তারপরে বাইরে বেরিয়ে আমরা জল খাচ্ছি, তখন এত গরম প্রচন্ড লাগছিল। বাইরে যেহেতু হাওয়া দিচ্ছিল, আমরা জলটা খেয়ে এবার আমরা সাগরীকে বলে বেরিয়ে এলাম। এবারে দেখছি হঠাৎই যেতে কুহু ম্যাডাম উঠে পড়েছেন টোটোতে। ওনার টোটো ভালো লেগেছে, সে টোটো থেকে নামবেই না, বাড়িতেও যাবে না, ও টোটোতেই বসে থাকবে। অনেক সুজিয়ে তারপর ওকে টোটো থেকে নামিয়ে বললাম যে চলো এবারে। তো তারপরে আমরা দুজনের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়লাম। রাত্রিবেলা ফিরছিলাম। তো গাড়িতে ফিরতেই একটা জিনিস ভাবছিলাম যে সাগরের বিয়ে জাস্ট হয়ে গেল, 2 দিন আগেই আমরা ব্যাচেলার পার্টি করেছি। আমি ব্লগের শেষে আমাদের ব্যাচেলার পার্টির কিছু মোমেন্টস দিয়ে দিচ্ছি, দেখো এখানে সব কিরমভাবে নাচছে। তো এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ করেছি। ব্লগটা আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।